নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে তেল মশলা ঝাল না খেয়ে হেলদি খাবার খেলে শরীর মন দুটোই ভালো থাকে। তো আজ নিয়ে এসেছি আমি নর্থ ইন্ডিয়ান স্টাইলের একটা চাটনি আর তার সঙ্গে ব্রেকফাস্ট রেসিপি। তার সঙ্গে দেখে নেবেন রেসিপি। শুরু করছি। প্রথমে এখানে আমি চটপটে চাটনি বানিয়ে নিচ্ছি। তো তার মধ্যে 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তারপরে কেটে নেওয়া হাফ পিস করে 4 পিস টমেটো দিলাম। দিয়ে দিলাম রসুন। এটা দিয়ে ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে দেখছি টমেটোটা নরম হয়ে গেছে। তো এখন এই টমেটোর উপরের খোসা সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি তাওয়ার উপর থেকে ছাড়াচ্ছি, এটা গরম, তা হাত দিয়ে ছাড়াচ্ছি। এটা চিমটা দিয়ে ছাড়ালে বেশি সুবিধা হয়। তো একটু ঠান্ডা হওয়ার পরে এই ছাড়ানো টমেটো আর রসুন আর একটু যে তেলটা ছিল সেটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, বেশ কিছুটা ধনেপাতা। ছোট 2-3 টুকরো আদা আর দিলাম লবণ। এটাকে এখন মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। এইবার আসছি ইন্টারেস্টিং ব্রেকফাস্ট রেসিপিতে। এই গরমে আমি সপ্তাহে 1 দিন তো এই ব্রেকফাস্টটা বানাবোই। এখানে 2 কাপ সুজি নিচ্ছি, আর যেই কাপে সুজি নিচ্ছি ওই কাপেরই 1 কাপ দিয়ে দিলাম দই, টক দই। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। জলটা দিয়ে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এক কাপ জলে তো হবে না, তো আরও 1 কাপ জল এর মধ্যে লাগবে। তো প্রথমে আরও হাফ কাপ দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপরে আরও হাফ কাপ দিয়ে দিলাম। এখন একটা হ্যান্ড বিটার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1 চামচ লবণ দিয়ে দিলাম। এরপরে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিলাম, আর নিলাম কিছুটা কুচিয়ে ধনেপাতা। কাঁচা লঙ্কাও কুচিয়ে দিলাম। আপনারা এর মধ্যে শিমলা মির্চি, গাজর, টমেটো সেটাও দিতে পারেন। যতটা হেলদিভাবে বানানো যায় ততটাই ভালো। তা আমি এখানে আপাতত এই 2টো জিনিস দিলাম। এইবার একটা তরকা বানাচ্ছি। তেলের মধ্যে কটা চামচ সর্ষে আর 1 চামচ মতো কাঁচা কলাইয়ের ডাল নেড়ে চেড়ে যখন ওটা একটু ভাজা ভাজা হয়ে গেছে ওইটা ব্যাটারটার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এরকম একটা আপ্পাম পাত্র নিয়েছি। আপনাদের কাছে এটা না থাকলে আপনার তাওয়াতেও বড় করে রুটির মতন সাইজ করে বানাতে পারেন। আপ্পাম প্যানের মধ্যে একটু তেল দিয়ে নিলাম, আর এইটা প্যানে দেওয়ার আগে হাফ চামচ বেকিং সোডা, বেকিং সোডার পরিবর্তে আপনারা ইনোও দিতে পারেন। বেকিং সোডা দিলাম, তার মধ্যে অল্প একটু জল দিলাম, তারপরে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিলাম। এখন চামচে করে করে এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো ভরে দেওয়ার পরে একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম, আর এটা স্লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো হতে দেবো। এখানে 3 মিনিট পরেই ঢাকনা তুলে নিয়ে দেখছি বেশ ফুলে উঠেছে। এখন ওপর দিয়ে স্লাইড আর একটু তেল দিয়ে নিলাম। এটা তেল না দিলেও হয়। এটাকে চামচ দিয়ে উল্টে দিচ্ছি। সবগুলো উল্টে দিলাম। এখন কিন্তু আর ঢেকে দেওয়ার দরকার নেই। 2 মিনিট পরে আপ্পামগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি।
এইভাবে আমি দ্বিতীয় ব্যাচেরটাও বানিয়ে নিলাম। যেহেতু প্রথম ব্যাচে আমি তেল দিয়েছিলাম, দ্বিতীয় ব্যাচে কিন্তু কোনো তেল দিলাম না। আর এগুলো একটু ঝাল ঝাল বা যে সস বা আচারের সঙ্গে বা আর এই চাটনিটার সঙ্গে খেলে তো খুবই ভালো লাগে। আর যে চাটনিটা বানিয়েছি তার মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে, কিছুটা কারি পাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে সেই তরকাটা চাটনিটার মধ্যে দিয়ে দিয়েছি। খেতে কিন্তু দারুণ লেগেছে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আজকের এই রেসিপি নিয়ে বাই করছি। ভালো থাকবেন সবাই।